এজন্য বলে আবেগেরিয়া বাগেরা রোশন কোনাদ, কয় আবেগেরিয়া বাগেরা রোশন কোনাদ, চশমে গেরিয়া দিলের আরো কোন কোনাদ। একটা হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তর হলো সাদা কাপড়ের টুকরার মতো অথবা সাদা কাগজের টুকরার মতো। একটা গুনাহ করে একটা দাগ পড়ে যায়, আবার গুনাহ করে আরেকটা দাগ পড়ে যায়, মিথ্যে কথা বলে দাগ পড়ে যায়, নামাজ পড়ে না দাগ পড়ে যায়, রোজা রাখে না দাগ পড়ে যায়, পিতামাতার খেদমত করে না দাগ পড়ে যায়, ধোঁকা দেয় দাগ পড়ে যায়, জমিনের আইল ঠেলে দাগ পড়ে যায়। যত অন্যায় পাপ সগীরা হোক কবিরা হোক করতে থাকে, দাগ পড়তে থাকে, পড়তে পড়তে কলবটা ময়লাযুক্ত হয়ে যায়, কলবটা নোংরা হয়ে যায়, কলবটা অপবিত্র হয়ে যায়। এই ময়লাযুক্ত নোংরা কলব যার, ওই ব্যক্তির অন্তরে কখনোই দ্বীনের কথা ভালো লাগে না। এই যে চৈত্র মাসের রাস্তায় যখন ধুলাবালি থাকে, রাস্তার ধুলাবালিয়ে গাছের আশেপাশে, রাস্তার আশেপাশে যত গাছ আছে এই গাছের পাতাগুলো ময়লাযুক্ত হয়ে যায়, হয় না? ময়লাযুক্ত হয়ে যাওয়ার পরে রাতের আধারে যদি কখনো বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি পড়ে গাছের পাতার উপর, বৃষ্টি পড়ার পরে গাছের পাতাগুলো আবার এমন চকচকা হয়ে যায়, তখন আর ময়লা দেখা যায় না। সকালের রোদে গাছের পাতাগুলো চকচকা হয়ে যায়। এজন্য বলে আবেগেরিয়া বাগেরা রোশন কোনাদ, কয় আবেগেরিয়া বাগেরা রোশন কোনাদ, চশমে গেরিয়া দিলের আরো কোন কোনাদ। মানুষের অন্তর যখন ময়লা পড়ে যায়, এই ময়লাযুক্ত অন্তর নিয়া আপনি এটা তো সুডা সাবান দিয়া খসা দিলে যাব, হ্যাঁ, 1 কেজি হুলপাটো যদি গুল্লা কেউ খায়ালায় অন্তর সাফ করি কাম হবো, ডায়রিয়াও হবো, ঠিক না? এটা সুডা সাবান দিয়া পরিচ্ছন্ন করা যাবে না। কেমনে পরিষ্কার করার একটা বুদ্ধি আছে। রাতের বেলায় যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে শয়তান কিন্তু আমাদেরকে চারদিক থেকে ঘিরে ধরেছে। শয়তান রব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছে, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। জোরে কর নাউযুবিল্লাহ। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছে, আল্লাহ আমি আপনার বান্দাদের সামনের দিক থেকে পাকড়াও করব। কেন? শয়তান আল্লাহর সামনে একটা বক্তব্য দিল, বক্তব্য দেওয়ার সময় তাকিদ দিছে, এখানে নুনে সকিলা আছে, আবার লাম তাকিদ আছে। আল্লাহ পাক বলেন, শয়তান বলেছিল সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি আপনার বান্দাদের সামনের দিক থেকে পাকড়াও করব, পেছনের দিক থেকে পাকড়াও করব, ডানে পাকড়াও করব, বামে পাকড়াও করব, চারদিকের পাকড়াওর মধ্যে পড়ে আপনার বান্দারা গুনাহ করে ফেলবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি আপনার অধিকাংশ বান্দাদেরকে শুকরগুজারি বান্দা পাবেন না। শয়তান যে চারদিক থেকে বন্দী করে ফেললো, শয়তান চারদিক থেকে আক্রমণের বেড়া জাল দিল, এখনো কিন্তু 2টা দিক ফাঁকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা ফাঁকা আছে? কয়টা ফাঁকা আছে? কোনটা? একটা উপরে আর একটা নিচে। আপনি শয়তানের ওয়াসওয়াসায় গুনাহ করে ফেলেছেন, গুনাহ করতে করতে অন্তরটা ময়লা যুক্ত হয়ে গেছে। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে আপনি নিচের দিকে আল্লাহর কদম মোবারকে সিজদা দেন, এরপরে আপনি উপরের দিকে হাত তুলে আল্লাহর দরবারে কান্দেন। দোয়া করলে কিন্তু ভাগ্য সহ পরিবর্তন হয়ে যায়।
কয় মায়ুজনা হো আহলে জমি আপনি খতা সে তকদীর বদল जाती है मुझ तौर की दुआ से मायूजना हो अहले ज़मी अपने खता से तकदीर बदल जाती है मुझ तौर की दुआ से আপনি নিচের দিকে খালি জায়গায় কদম মোবারকে সিজদা দিলেন, উপরের দিকে খালি জায়গায় হাত তুলে কাঁদেন। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে আছে আইনান লা তামাসসাহুমা ফিন্নার আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবীজি বলেন দুইটা চক্ষুকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। একটা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি চোখ দিয়ে মুসলমানদেরকে পাহারা দেয় আল্লাহর রাস্তায়। আমাদের বাংলাদেশের যত লোকেরা বিজিবিতে চাকরি করে অথবা মুসলমানদেরকে পাহারেদারিত্বর চাকরি করে, তার যদি মৌলিক আমলগুলো ঠিক থাকে সেও হাদিসের মধ্যে শামিল হবে। দুই নাম্বার কারণটা হলো জাহান্নামের আগুনে ডুববে না। দুই নাম্বার ওই ব্যক্তি ওয়াইনুম বাকাত ফি সাবিলিল ওয়াইনুম বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ ওয়াইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ। ওই ব্যক্তি যে চোখ দিয়ে আল্লাহর জন্য চোখের পানি ফেলে কান্দে। আপনার অন্তর ময়লাযুক্ত হয়ে গেছে, দুনিয়ার গাছপালা ময়লাযুক্ত হয়ে গেলে বৃষ্টির পানিতে তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আপনার অন্তর যখন ময়লাযুক্ত হয়ে যায় দুনিয়ার পানি দিয়ে ধুইলে হবে না, চোখের পানির বৃষ্টির ফুটাটা আপনার গালের উপর পড়বে। আবেগেরিয়া বাগেরা রোশন কুনাদ আবেগেরিয়া বাগেরা রোশন কুনাদ চশমে গেরিয়া দিলেরা কনকুনাত। চোখের পানি যখন গালের উপর পড়বে, মূলত চোখের পানিটা গালের উপর পড়লো না, এই চোখের পানির বৃষ্টি দিয়া রব্বুল আলামিন আপনার ময়লাযুক্ত অন্তরটা ধুয়ে মুছে আগের চাইতে পরিষ্কার করে নূরে নূরান্বিত বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে সমস্ত যুবকেরা বলে কয় হুজুর আমাদের ওয়াজ শুনতে ভালো লাগে না, দ্বীনের হুকুম আহকাম পালন করার প্রতি রুচি নাই, এদের অন্তর মরিচা পড়ে গেছে, এটা অন্যতম একটা কারণ হইল চোখের জিনা করে। কি করে? জোরে কোন কি করে? চোখের জিনা। এই যে মোবাইল ফোনে ঢুকলে অনবরত চলতেছে। আমাদের প্রিয় যুবকদেরকে বলবো চোখের জিনা থেকে নিজেরা হেফাজত করেন। এটা কোরআন সুন্নাহর আলোকে চোখের জিনা। আর তারা কি বলে জানেন? কয়টা হলো ক্রাশ খাওয়া। নাউজুবিল্লাহ বলেন, জোরে কোন নাউজুবিল্লাহ। এটারে তারা বলে কি? ক্রাশ খাওয়া। তুমি যখন একবার ক্রাশ খাও তোমার ইমানের রিচ ডাউন হয়ে যায়। ইমানের রিচ কি হয়ে যায়? ডাউন হয়ে যায়। তো এই রিচটাকে আবার হাই করতে হলে দ্বীনের কথা শুনতে হবে, দিলের ময়লা কিভাবে দূর হয় সেই চিন্তা করতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে আছে ইন্নান নাদরা সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুম। নজর হলো ইবলিসের বিষাক্ত তীর। বদনজর চোখের জিনা কি? ইবলিসের কথাবার্তা কোন? ইবলিসের বিষাক্ত তীর। সে যখন চোখ দিয়ে জিনা করে, মানে বেগানা নারীদেরকে দেখে, যেটা দেখে জায়েজ নাই সেটা যখন দেখে, তখন অন্তরের মধ্যে তীরটা লেগে যায়, অন্তরটা ময়লাযুক্ত হয়ে যায়। কানজুল উম্মালের মধ্যে আছে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন মান তারাকাহা মাখাফাতি। ওই যে চোখের জিনা করার যখন সময় চলে এলো, সুযোগ হয়ে গেল, এরপরে সে ব্যক্তি চোখের জিনা করতে ভালো লাগতেছিল, মান তারাকাহা মাখাফাতি, চোখের জিনা করতে যখন ভালো লাগতেছিল, ওই মুহূর্তে যে ব্যক্তি আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করে চোখের জিনা থেকে নিজেরে বাঁচায় রাখবে, আল্লাহ পাক বলেন কি দিব জানো নাকি? আবদালতুহু ঈমানান ইয়াজআলু হালাওয়াতাহু ফি কলবিহি। তুমি যদি চোখের জিনা থেকে নিজেরে বাঁচায় রাখতে পারো, তাহলে আমি আল্লাহ এমন ঈমানের মজা তোমার অন্তরে দান করব, ঈমানের মজার কারণে তোমার সকল নেক আমলের মধ্যে তুমি মজা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের জিনা করতে করতে আমাদের অন্তরটা মরে গেছে, নষ্ট হয়ে গেছে, এজন্য মজা পাই না। এজন্য বলবো যারা আশেপাশে যারা আছেন, বাইরে আছেন, মেহেরবানি করে সবাই ভিতরে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে আদবের সাথে খুব শৃঙ্খলার সাথে বসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।